3000 টাকা বাজার দিয়ে কান্না করে না কাকা, আপনি ওর বাবার মতো। আসলে কি আপনার মতো মানুষ পাওয়া খুব কষ্টের ব্যাপার। আজকাল কাউরে কেউ আমার মতো ছেলে পেলে আছে না বাজান? আচ্ছা, আমি আগে বাজারটা নিয়ে আসি। আজকে যদি আপনার ছেলে আমি থাকতাম তা তো এই শাক বিক্রি করতে দিতাম না। দেখেন এই দেখেন 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি নিয়ে ঘুরতেছি, এই গাড়িতে যদি একটু ঘষা লাগে 2, 4, 20, 50,000, 1-2 লাখ টাকা চলে যাবে, সেটা কিন্তু আমার সবে। কিন্তু আপনাকে যে 2000, 5000 টাকার বাজার করে দিব, এটা কিন্তু আমার সবে না। আমাদের মতো অনেকেই আছে। আমি মনে করি কি জানেন, আমার ইউটিউব ফেসবুক থেকে মাস গেলে অনেক টাকা ইনকাম হয়। আমি মনে করি কি জানেন, রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখে হাত নাই পাও নাই, আল্লাহ মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমার যদি মাস শেষে 1000 টাকা ডাইনি থাকে, আমি মনে করি এটা আমি আলহামদুলিল্লাহ। এই যে টাকাগুলো ইউটিউব ফেসবুক থেকে আমরা ইনকাম করি, এটা আমার না, এটা আপনাদের মতো মানুষের। এই শাক আমি খুঁজতেছি মনে হয় 64 কেজি লাইনে, ওই গাড়ি দেখছে না কেন, এই গাড়ি নিয়ে খুঁজতেছি এই শাক কোথায় হবেন কাকা। এই জন্য যে গাড়ি নিয়ে আমরা ঘুরতেছি, শাক দিয়ে এলো দাঁড়াইছি। এখন বিষয় হয়েছে কি কাকা, এই শাক কি আপনার নিজের কাছে না কিনে বিক্রি করেন, ব্যবসা করেন? বেচা কেনা কি মোটামুটি ভালোই হয়? মানে এই যে শাকগুলো আমি নেবো, যে টাকায় দাম চান, যে টাকা দাম চান আমরা, না শাক কিন্তু ভালো আপনি এই শাক কাকা যে টাকা দাম চান, যে টাকা দাম চান আমরা সেই টাকা দিয়ে নিব, কিন্তু বিবেক মতো চাবেন। এই সব শাকগুলো নিয়ে নিব। এই মুঠা কত বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা মুঠা। আপনি যত টাকা চাবেন, কয় মুঠা? যদি বলেন যে এক এক মুঠা 1000 বলেন না না বুইনাই নেব প্রয়োজন নাই, কিন্তু যদি বলেন এক এক মুঠা 1000 টাকা, তাও আমার দরকার। টাকা মাইন্ড করেন না, আমি আপনার ছেলের মতো, আমার এই শাক প্রিয়। মানে আমার কথা হলো কি, আজকে আমার এই শাক নিতেই হবে, যে জায়গাতে ম্যানেজ করি, কিন্তু আমি আপনার এই জায়গা পাইছি, এটাই আমার জীবন ধন্য। টাকা পয়সা দিয়ে সব কিছু সম্ভব না। এই শাক আমি পাইছি, এখন আমি শাক আপনার কাছে নেব, এটা হলো সব কথার এক কথা। আপনাদের প্রতি মুঠা কয় টাকা দিতে হবে? 7 টাকা। 60 টাকা। এমনি বিক্রি করতেছেন 10 টাকা করে। 60 টাকা করে দিলে আপনার কি লাভ থাকবে? মনের থেকে বলেন। এই যে সারাদিন আছে কয় টাকা বিক্রি করছেন? আমি 700-800 বিক্রি করা যায়। 1000 টাকা বেচলে কয় টাকা লাভ থাকে? 300-400 টাকা। 300-400 টাকা। 300 টাকা লাভ থাকে, তাতে 300 টাকা লাভ থাকলে মাসে 8-9 হাজার টাকা। ছেলে মেয়ে আছে আমার মতো? অবশ্যই আছে। এই দেখি চলা যায়। এই যাওয়া করলে মানে এখন আপনি টোটাল 7 টাকা করে মুঠা না? 7 টাকা করে দিলে আপনি তো মানে সন্তুষ্ট? 7 টাকা। তার কত মুঠা আছে এই জায়গা? আনুমানিক সপ্তানিক হবে 100 মুঠার দাম আসছে কত? 700 টাকা। আপনার কথাই কম হোক বেশি হোক কোনো দায় দাবি নাই। এখন যদি বলি কাকা যে এই শাক আমি আপনার কিনবো না, মনে কিছু করেন না। আমার বাড়ির 4 মুঠা নিলে, এই 4 মুঠা ধরেন নিলাম কত? 4 মুঠা 3 সপ্তাহ 4 7 28 30 টাকা। এই 30 টাকার দাম যদি আপনার কাছে আমি চাই নাই, খোলা মনে দায় দাবি নাই, কিয়ামতের মাঠে দাবি রাখবেন না, আপনি কি আমাকে দিবেন? এখন যদি আমি না পাই বিয়ের হাতি মনে চাই, আমি দিয়ে দেবো আমার ছেলে। কাকা আপনি আমার বাবার বয়স, আর এই জায়গা যা আছে এই কটা এখন আর কিনবো না, কিন্তু কিনবো না, এই শাক দিয়ে আমি বাড়ি চলে যাবো। মন থেকে বলছেন তো কাকা, কিয়ামতের মাঠে কোনো দাবি রাখবেন না? কোনো দাবি নাই দিচ্ছেন। এই জায়গা তো, এই জায়গা কত আছে যেহেতু দাবি ছেড়ে দিচ্ছেন, আমি আপনার ছেলের মতো, হ্যাঁ আপনি আমার বাবার মতো। আপনার বয়স কত? এটা আমার বাবার বয়স 62-63 ছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছে দোয়া করে। আমার বাবার মতো যারে আমি দেখি বয়স্ক লোক এই যে শাক বিক্রি করতেছেন, আমার কাছে আসলে লাগছে যে আপনি হয়তো একটু অভাবে বিক্রি করছেন, তা না হইলে এই শাক বিক্রি করতে আসতেন না। সারাদিন বিক্রি করে কয় টাকা? 200-300 টাকা লাভ হয়, এর জন্য আইসা এই টাকা আপনাকে আমি দেবো না। 100 মোটা টাকা দেবো না, এর চেয়ে আপনার একটা পুরস্কার দেবো। টাকা দিলে তো 700 দিতাম, 100 মোটা। এই জায়গায় অনেক পুরস্কার আছে, যেহেতু কি আছে আপনার তো বলেন। তিনটেই আছে, সব শেষ। এর মধ্যে একটা 20,000 টাকাও আছে, আবার 1,000-2,000 পাইতে পারে। কথা বলেন না আপনি। আচ্ছা আবার পুরো বাইরে রাখছিলাম, এটা বলেন তো হাসি খুশি মন মাইন্ড ভালো ভাই। দেখি তো বলেন তো কি আছে। 3,000 টাকার বাজার পাইছেন, দেখেন
আমরা কিন্তু 64 জেলা ঘুরে বেড়াই। বাংলাদেশের 64 জেলা মিথ্যে কথা বলা হবে, হয়তো আমি 50 জেলা পার হয়ে গেছে ঘোরা। এখন আজকে না হলো 6-7 জেলা ঘুরতেছি, আপনার মতো মানুষ যাদের পাচ্ছি তাদেরকে টার্গেট করতে হবে। এই যে 3000 টাকার বাজার, আগে আমি বাজারটা নিয়ে আসি না, আগে আপনাকে বাজারটা দিই। এখন যদি 700 টাকা দিতাম এটা খুশি না, 3000 টাকার বাজারে আপনি খুশি? 3000 টাকা বাজার দিয়ে কান্না করে না কাকা, আপনি ওর বাবার মতো। আসলে কি আপনার মতো মানুষ পাওয়া খুব কষ্টের ব্যাপার। আজকাল কাউরে কেউ আমার মতো ছেলে পেলে আছে না বাজার? আচ্ছা আমি আগে বাজারটা নিয়ে আসি। আজকে যদি আপনার ছেলে আমি থাকতাম তা তো এই শাক বিক্রি করতে দিতাম না। দেখেন এই দেখেন 50-60 লাখ টাকা দামের একটা গাড়ি নিয়ে ঘুরতেছি, এই গাড়িতে যদি একটু ঘষা লাগে 2-4-20-50 হাজার 1-2 লাখ টাকা চলে যাবে, সেটা কিন্তু আমার সবে। কিন্তু আপনাকে যে 2000-5000 টাকার বাজার করে দিব এটা কিন্তু আমার সবে না। আমাদের মধ্যে অনেকেই আছে। আমি মনে করি কি জানেন, আমার ইউটিউব ফেসবুক থেকে মাস গেলে অনেক টাকা ইনকাম হয়। আমি মনে করি কি জানেন, রাস্তাঘাটে বের হইলে অনেকে দেখে হাত নাই পাও নাই, আল্লাহ মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আমার যদি মাস শেষে 1000 টাকা ডাইনি থাকে আমি মনে করি এটা আমি আলহামদুলিল্লাহ। এই যে টাকাগুলো ইউটিউব ফেসবুক থেকে আমরা ইনকাম করি এটা আমার না, এটা আপনাদের মতো মানুষের। কাকা বাজান এই যে ধরেন ভাই, আমি আগে ওইটা নিয়ে আসি এখন। বাড়ি করে আপনার বাড়ি কি? বাংলাদেশের 64 জেলায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি অসহায়। কাকা আপনার তো এই ছিল, আপনাকে ফলো করছি, অনেক টাকাতে বলতেছি, আপনার ফলো করে ঢুকছি। হ্যাঁ এখন আজকে চিন্তা করবেন এগুলো বিক্রি করে লাভ হবে 300 টাকা, এই টাকা দিয়ে বাড়িতে বাজার সদাই করে নিয়ে যাবো। এই জন্যই তো এই জায়গা আইছেন আপনি, এই জায়গা নিয়ে বসছেন, শাক বিক্রি করতেছেন তাই না ম্যাডাম? এখন এই কি কি দিলাম দেখছেন না? তেল ধরেন ধরেন, এটা কি কাকিতে রান্না করো, এটা কি পোলাও চাউল, এটা কি ডাল, এটা কি আমার পেটে নিলে না আটা, এটা বেলাইছে বাজার করছে। বাইরে একটু বাইরে পাশে দাঁড়ান দাদা ভাই, এই পাশে একটু দাঁড়ান, আপনি বড় ওইটা উঠে। এটা কি মশার কয়, এটা কি হ্যান্ড ওয়াশ, এটা কি এটা সেমাই, সরিষার তেল। এটা কি লবণ, চিনি ভাই বাবা খায় না জানি কাকা। এটা কি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আস্তে আস্তে এই যে আছে, আমি যে চাউল খাই ঠিক সেই চাউলটাই। কারণ আমি যা খাবো আমিও আমার বাবার বয়সে তো তাদের এই যে আছে কি ভিতরে দাঁতের মাজন, অনেকে তো কিনে না করে দাঁতে ব্যথা হয়, এই জন্য আমরা ওইটাও কিনে নিয়ে যাই। এগুলো দেখাই দিই। দোকানদারে বলছি যে ভাই যা যা দিয়ে যা 3000 টাকা বুঝ করে যান, দোকানদার ওইভাবে কায়দা করে দিচ্ছে, মানে বুঝলেন ইচ্ছা মতো। এই তো যে এটা আসলে রিজির কি মালিক কে কোন তো আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি এই জায়গা যদি আসতে না আসতেন এটা কি পাইতেন না। মানে শাকগুলো আমি কিনে নিয়েছি, এগুলো তো আপনাকে দিছি, এগুলো এখন আমি আপনার ছেলের মতো আপনাকে তো দিছি, আপনি আমার 4 মুঠা শাক দিচ্ছেন, কটা নিচ্ছে 4 মুঠা শাক আমার তো বাবা নেই, বাবা মারা গেছে। দোয়া করেন যারা ভিডিও শেয়ার করে এদেরকে দোয়া করেন, 7 মুঠা নিয়ে আমি খাবো। এই মনে করি যে আমার কাছে 40 লক্ষ টাকা, আপনি দায়দারি ছেড়ে দিচ্ছেন, ছেলে মনে করে দিচ্ছেন না, ছেলে মনে করে দিচ্ছেন আপনি আমার বাবার বয়সে। টাকা আমার কাজ দিয়ে যাই, আপনি যদি কখনো এমন কোনো বিপদ হয়, এই যে আমার কার্ড, রাতে ফোন দিয়ে দিনই ফোন দিলে কোনোদিনও পাবেন না, বুঝছেন? এই যে আমার কার্ড, পার্সোনাল নাম্বার। যদি কখনো কোনো বিপদে পড়েন, চলতেই পারতেছেন না, তখন আপনি মানে ফোন দিবেন, যতটুকু পারি আপনাকে দেব, পাঠাই দেবো। বিকাশ নাম্বার আছে না আপনার নিজের, পাঠাই দেবো। তবে কাকা এই যে শাকগুলো আমি আপনার কাছে নিয়েছি কিনে, ওই টাকাটাও আমি দিয়ে দিই নাকি? এই যে যৌতুকটা নিয়েছি এটা আমরা 2 বন্ধু মিলে নিয়েছি। না এটা নেন, সমস্যা নাই, নেন।
এই যে ধরেন এই যে 500 একটু ছিঁড়া আছে চালাইতে গেলে অনেক কষ্ট হয়। ভাইয়া কথা বলেন না ভাই, এক মিনিট। এই যে, কত এটা? 700 টাকা। এখন এই যে শাকগুলো আছে, হ্যাঁ, শুনেন, আপনারা সবাই এক এক করে 2 মুঠা করে নেবেন, 2 মুঠা করে শাক নেবেন সবাই। সবাই আসেন। তো একটা দাবি কি, কেউ 4 মুঠা নিয়েন না, সবাই মুঠা করে সবাই নেন। একটু সাইডে আনো। দুই মোটা দিয়ে পারবেন? আপনি কে? 2 মোটা দিয়ে পারবেন? 1 মুঠা করে দেন, 100 টা 1 মুঠা করে দেন। আপনি কি আমাদের ছেলে? আরো আছে 2 মুঠা বেশি কেউ নিয়েন না। 2 মুঠা করে নেন, সবাই 2 মুঠা করে নেন। দেখে ভাই খাবেন? এই ভাই খাবেন আপনি? এটা আছে দাঁড়ান খাবেন। যারা আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করে দিন আপনারা সবাই। শেয়ার করে দিব। ভাই চ্যানেলের নাম কি? রাজু খান মিডিয়া। ফেসবুক পেজ অনেক খুলে, রাজু খান লিখলে ইউটিউব ফেসবুক সব জায়গায় পাবেন ভিডিও। রাজু মিউজিক আছে। ভাই আমরা আছি কোন জেলার মধ্যে এখন? এটা নড়াইল জেলা, নড়াইল জেলা পুরুলিয়া গ্রাম কালিয়াচক। ভাইয়া আপনাদের কাছে একটাই দোয়া চাই কি জানেন? আপনাদের ভাই সামনে দাঁড়ান না। সামনে থেকে একটু সরে যান। এই সরে যান, বোঝেন না কে মিয়া? সরি দাদা ভাই, সরি উপহার ভাই, উপহার। আসেন কাকা, এটা একটা উপহার। আপনার ছেলের বয়সে আমরা এই হিসেবে 2 মুঠা শাক উপহার দিলাম। বেশি দিতে পারবো না তো? সবাই সব গাছ হয়ে গেল, এখন এটার অনুভূতি। টাকা সব তো বিক্রি হয়ে গেল, আপনার বিক্রি করতে অনেক সময় লাগবে। এখন আমি তো আপনার বাবার মনে করি